हेलो एवरीवन, वेलकम बैक टू माई चैनल राइज विथ रूपसा 13। तो आज के आमादेर डे 2 इन लादाख और आमी এই ব্লগে শেয়ার করব লাদাখের দুটো জায়গার বিষয়ে, সঙ্গম পয়েন্ট আর লে মার্কেট। এটা হলো সঙ্গম পয়েন্ট, যেখানে দুটো নদী একসাথে এসে মিলেছে আর চারদিকে পাহাড় ঘেরা। জায়গাটা খুবই সুন্দর। এই যে ভিউটা আপনারা দেখছেন, এটা পাহাড়ের ওপর থেকে নেওয়া। তো চলুন আমরা নদীটার একদম কাছে যাই এবং আরও সুন্দর করে জায়গাটা আপনাদের সাথে তুলে ধরি। সঙ্গম পয়েন্টটি আপনাদের 35 কিলোমিটার লে থেকে পড়বে। এটা লে আর শ্রীনগর হাইওয়েতেই পড়ে। তো আমরা এসেছি সঙ্গম পয়েন্টে। ওই যে ওইটা যেটা একটু গ্রিন কালারের দেখছেন, ওটা হচ্ছে জংস্কার, আর এই যে একটু মাডিওয়ালা যেটা যাচ্ছে এটা হচ্ছে ইন্দাস। এই দুটো যেহেতু কম্বাইন করেছে ওই জন্যে এটার নাম হচ্ছে সঙ্গম। দেখুন আপনারা প্রকৃতির কি সুন্দর রূপ। দুটো নদী, যেই দুটোর রং, দুটো নদী সম্পূর্ণ আলাদা, বাট কি সুন্দর এরা মিশে গেছে। এটা দেখে আমি আর শুভদীপ এত মানে মুগ্ধ হয়ে গেছিলাম যে আমরা অনেকটা সময় এখানে কাটালাম। সঙ্গম স্পটে দাঁড়িয়ে আছি। এর ওপর থেকে যে রাস্তাটা গেছে এখনই জানতে পারলাম এটা নিউলি বিল্ড রাস্তা টুয়ার্ডস জাংস্কার। এটা তৈরি হওয়াতে লে টু জাংস্কারের টাইমটা অনেকটাই কমে গেছে। ট্রাভেল টাইমটা আগে যেটা 10 ঘন্টা লাগতো ভায়া কার্গিল, সেটা এখন অ্যারাউন্ড 6 আওয়ার্সে কমপ্লিট হচ্ছে। যদিও আজকে এই রাস্তাটা বন্ধ, কারণ আগে একটা ল্যান্ডস্লাইড হয়েছে গতকাল বৃষ্টিতে। আর একটা জিনিস দেখলাম যে এখানে একটা জিপ লাইনিংও হচ্ছে। এই দেখুন গাড়ির উপরে এগুলোতে হচ্ছে রিভার রাফটিং হয়। এগুলোতে এই রিভারটাতেই রাফটিং হয়। আর একটু দূরে ওই 20-30 কিলোমিটার মতন একটু দূরে গেলে আমাদের স্পটটা দেখিয়েছিল, আপনাদের সাথেও শেয়ার করব। উপর থেকে যখন আমরা তুলেছিলাম ওখান থেকে হয় রিভার রাফটিং। এটা হচ্ছে ওদের এন্ড পয়েন্ট, রাফটিং করে এখানে ওটা এন্ড হয়। শুভদীপের ইচ্ছা ছিল রিভার রাফটিং করার, কিন্তু আমি আবার খুব একটা ভরসা পেলাম না রিভার রাফটিং করতে। হয়তো আমরা দুজনের থেকে আরও কেউ থাকলে হয়তো করতাম। হঠাৎ দেখলাম কিছু লোক রিভার রাফটিং করছে। ওই দেখুন দূরে ওনারা এদিকেই আসছেন। এটা যেহেতু এন্ড পয়েন্ট, আপনাদের যেমনটি বললাম, ওনারা এই এন্ড পয়েন্টের দিকেই আসছে। আমার এখানে এসে শরীরটা না অনেক ভালো লাগছে। এত সুন্দর, এত পিসফুল, চারিদিকে পাহাড়, এখান দিয়ে নদী যাচ্ছে, খুব ভালো লাগছে। শর্ট এই জায়গাটা বেস্ট আমার লেগেছে। আর একটু তাই জন্য বসে আমরা এখানে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করছি। তারপর আমরা আবার যাব আজকে লে মার্কেট। কালকে আমরা যেতে পারিনি, আজকে যাব। বেশ খানিকটা সময় কাটিয়ে চললাম লে মার্কেটের দিকে। মার্কেটিং বা মার্কেট শুনলে আমার মনটা কিন্তু প্রচণ্ড আনন্দে ভরে ওঠে। এদিকে শুভদীপ আবার একদমই মার্কেট টার্কেট পছন্দ করে না। এই যে শুভদীপ গেছে মুলতানি মাটি আনতে। এই যে দাদা আর শুভদীপ আনছে। এই যে অ্যাকচুয়াল মুলতানি মাটি। আমি বললাম আমি নিয়ে যাব। আমরা কলকাতায় কত দাম দিয়ে মুলতানি মাটি কিনি, আর এখানে একদম ন্যাচারাল মুলতানি মাটি পাওয়া যাচ্ছে। তো তাই জন্য শুভদীপ গিয়ে নিয়ে এলো। দেখো, বাহ দারুণ। লে শহরের মধ্যে দিয়ে আমরা ক্রমে এগিয়ে চললাম লে মার্কেটের উদ্দেশ্যে। শহরটা এত সুন্দরভাবে সাজানো যে দেখে ভারী ভালো লাগছিল। আমাদের ড্রাইভার দাদা শহরে কোথায় কি অবস্থিত
সেটাও আমাদেরকে দেখাচ্ছিলেন। ক্রমেই আমরা পৌঁছে গেলাম লে মার্কেট। তো এটা হচ্ছে লে মার্কেট, এটা হচ্ছে মেন এন্ট্রেন্স। আমাদের এখানেই গাড়ি দাদা নামিয়ে দিল, বললো মার্কেটটা ঘুরতে, আর ঘোরা হলে তারপরে আবার এখান থেকেই পিক আপ করবে। তো চলুন মার্কেটটা আপনাদের সাথেও শেয়ার করি, মার্কেটটা ঘুরে দেখাই। প্রতিবার একটা দোকানে ঢুকলো, এখানে বিভিন্ন এরকম গিফট আইটেমস আছে, তো বিভিন্ন দাম দর করতে। এই যে দেখুন এইগুলো এরকম এরকম, তো আমরা যাচ্ছি দেখতে। আমাদের এইরকম টি শার্টগুলো দেখে ভারী নতুনত্ব লাগলো, তো দুজনে গেলাম এরকম টি শার্ট কিনবো বলে। আর দেখুন কি সুন্দর মেসেজ লেখা আছে প্রতিটা টি শার্টে। শুভদীপের একটা টি শার্ট পছন্দ হয়েছে, তো দেখছে ওর সাইজে হচ্ছে কিনা। এদিকে ঘোরো। আমরা একটা স্টোরে এসেছি, এখানে হ্যাঁ দুটোই না, এখানে শুভদীপ বিস্কিটস আর টুকটাক খাবার দাবার দেখছি আমরা। কালকে আমার এত ভমিট হচ্ছিল, কিছু বিস্কিট বা মুড়ি এবার নিয়ে আসিনি। বাঙালিরা তো একটু মুড়ি বিস্কুট না খেলে হয় না, তো ওই জন্য এখানে দেখলাম ভালোই স্টক আছে, তো টুকটাক জিনিসপত্র তাই নিচ্ছি। দেখুন এখানে মুড়িও পাওয়া যাচ্ছে, মাখানা আছে, সয়াবিন আছে, বাহ দারুণ ব্যাপার। আর এখানে মোটামুটি সবই পাওয়া যাচ্ছে, মানে এই স্টোরটায় ইন শর্ট সব কিছুই পাচ্ছি আমরা। দাদাইয়ের জন্য শল দেখছিলাম, তো এগুলো বলছে 250 করে। আমার এই ব্ল্যাকটা ভালো লাগছে, भैया ये थोड़ा खोल के दिखाइए। এটা মাফলারের মতন। इसमें शॉल चाहिए शॉल ही मिल जाएगा। फिर इसी का एक चाइनीज और आता है, এটা বলছে চাইনিজ। ये 850 का है। मैं आदमी क्या है, ये 850 का है। ये भी चाइनीज है, ये भी चाइनीज है। ये 850 है। ये इंडियन, ये 1250 का है कश्मीरा उल। ये भी कश्मीरा उल है मगर ये चाइनीज है। ये 600 का है, ये 850 का है। हमने इसलिए रखा है, कस्टमर हमारे पास দোকানটায় খুব কিউট কিউট ফিঙ্গার রিংস ছিল, তো আমার এই দুটো ফিঙ্গার রিং বেশ পছন্দ হলো, তাই হাতে পরে দেখছি কোনটা আমাকে বেশি ভালো লাগছে। এই দেখুন এগুলো গাড়ি ধরানোর জন্য আমরা দেখছি, এইটা আমাদের নেক্সির কালারের সাথে ম্যাচ। ভালো লাগছে আমাদের, কোনটা ভালো লাগছে? নেক্সি কালারটাই না? এই মার্কেটটায় দেখলাম প্রচুর ভ্যারাইটির জিনিস আছে, মানে গিফটিং আইটেমস আপনারা দেখতে পারেন। আমি দরদামও করছি টুকটাক, কিন্তু আপনাদের দেখাচ্ছি কালেকশনও। এখানে নানা রকম জিনিস আছে, এখানে ফ্রিজ ম্যাগনেটস আছে, টিবেটিয়ান রিফিউজি মার্কেট। এখানে আপনারা নানা রকম গিফট আইটেম পেয়ে যাবেন। তো আমার বেশ অনেকগুলো জিনিস দেখে পছন্দ হলো, তবে অবশ্যই আপনারা কিন্তু কম বেশি বার্গেনিং করবেন। এরকম হেডব্যান্ড আমি জিনিয়ার জন্য দেখছি, কারণ বাইকে ট্রাভেল করে তো কানটা ঢাকা থাকবে আর হাওয়াটাও লাগবে না। তো মাল্টি কালার আছে আরও দেখছি ডিজাইন, বাট এটা একটা পরেছি বেশ কিউট সুন্দর। সুন্দর সুন্দর পেন্টিং আছে মার্কেটের মধ্যেই। এটা চোখটা এখানে আটকে গেল, অসাধারণ কিছু পেন্টিং, একটু জুম করে দেখাচ্ছি। শুভদীপকে মানিয়ে শপিং করা একটা না মানে বড় চ্যালেঞ্জ, মানে কোনটা, ও সবগুলোই ভালো ভালো, দেখো নেবে কিনা দেখো, না নিলেও দেখো,
মানে আমাদের লাগে যে জায়গা নেই, এই সেই পেছন ঘুরে দাঁড়িয়ে আছে। বাট জোকস পার্ট, কেন এসছি যখন এত দূরে, টুকটাক কারোর মানে সবার জন্যই টুকটাক জিনিস নিতে আমার খুবই ভালো লাগে। তো টুকটাক টুকটাক তাই জিনিস নিচ্ছি আর মার্কেটটাও ঘুরছি, খুবই ভালো লাগছে। আমরা একটা ক্যাফেতে এসেছি এখন, তো শুভদীপ দেখছে মেনু আর মার্কেটের পুরো ভিউ, আর শুভদীপ এখন দেখছে। তো কিছু একটু অর্ডার করবো, কেন খিদে পেয়েছে। তো চলুন খাওয়া যাক কিছু। শুভদীপের কফি এসে গেছে। শুভদীপ খেয়ে দেখো কেমন। আর কি অর্ডার করলে তুমি? আচ্ছা, শুভদীপ স্যান্ডউইচ আর আমার মানচাও স্যুপ। তো আসলে খাওয়া শুরু করবো। নেসক্যাফে বলে একটা জায়গায় এসেছিলাম খেতে। তো আমি নিয়েছিলাম মানচাও স্যুপ আর শুভদীপ নিয়েছিল স্যান্ডউইচ আর কফি। তো খাবার বেশ ভালো ছিল, প্রাইসও রিজনেবল। আপনারা যদি লে মার্কেটে আসেন তো এই ক্যাফেটা ট্রাই করতে পারেন। দেখছি এক পশলা বৃষ্টিও হয়ে গেছে আর বেশ ঠান্ডা ঠান্ডা লাগছে, তো সোয়েটারটাও তাই পরে নিলাম। আর দেখুন লাইটসগুলো এখন জ্বলে গেছে, তো মার্কেটটা দেখতে একটু অন্যরকম লাগছে। ওভারঅল খুব ভালো লাগছে। এখন আমরা যাচ্ছি একটা মেডিকেল শপে, আজকে একটা অক্সিজেন সিলিন্ডার কিনবো, কারণ কাল রাতে না আমার খুবই কষ্ট হচ্ছিল। তো আজকে আর রিস্ক নেবো না, এই যে সামনেই মেডিকেল শপ এসে গেছি, শুভদীপ একটা অক্সিজেন সিলিন্ডার নিয়ে নেব। তো আমরা ফিরে একটু ঘুমিয়ে পড়েছিলাম, এতটাই টায়ার্ড লাগছিল। আর এখন এই 9টার মতো বাজে। তো আমাদের নিচ থেকে কল করেছিল কি ম্যাডাম আপনাদের ডিনার রেডি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি নিচে ডিনারে। এখানে সোনাম ওয়াংচুক স্যারের একটা স্কুল আছে, সেটাতে আমার যাওয়ার কথা ছিল। বাট এখন যেহেতু দালাই লামাজি এখন হচ্ছে লাদাখ ভিজিট করছেন, উনি এখন জাংস্কারে আছেন। তো স্কুলের বাচ্চারা, এটা আমি জানতে পারলাম, ওরা সবাই জাংস্কার গেছে এখন, তাই জন্য এখন ওই স্কুলটা বন্ধ আছে। তো আমরা ওটা ভিজিট করতে পারিনি, ওটা মিস হয়ে গেল। তারপরে আমরা যেটা বললাম, আমরা সঙ্গম স্থলে গেলাম, যেখানে জাংস্কার রিভার আর ইন্ডাস রিভার দুটো কনফ্লুয়েন্সে। তো ইটস অ্যান অ্যামেজিং প্লেস, যেখানে আমি দুটো আলাদা আলাদা নদীর কালারটাকে আমি এক্স্যাক্টলি সেটা বুঝতে পারছিলাম। জাংস্কারের কালারটা একরকম গ্রিন ছিল, হালকা গ্রিন ছিল, আর ইন্ডাসেরটা হচ্ছে মাটি কালার একটু। তো ওই এক্স্যাক্ট কনফ্লুয়েন্সে ওরা একটা বেশ সুন্দর বেস টাইপের বানিয়েছে, যেখানে বসা যাবে। লোকজন রিভার রাফটিং করে, অ্যাকচুয়ালি ওটা রিভার রাফটিং এর এন্ড পয়েন্ট, তো ওখানেই বোটগুলো আসছিল। ইটস অ্যান অ্যামেজিং প্লেস। ওখানে বসে ঠিক দুটো পাহাড়ের মাঝখান থেকে দুটো নদী আসছে দেখাটা খুব পিসফুল, খুব ভালো ছিল ওটা। তুমি তারপর বলো। হ্যাঁ, মানে আমার তো বেস্ট ওই জায়গাটা লেগেছে। তো আমরা অনেকক্ষণ, প্রায় 1 ঘন্টা মতন আমরা বসেছিলাম ওখানে। এত সুন্দর চারদিকে পাহাড়, আর একটা পাহাড়ের সাথে একটা পাহাড়ের, মানে একটা পাহাড় পুরো ব্ল্যাক, একটা পাহাড় পুরো পাথরের, মানে একদম ন্যাড়া পাহাড়। একটা পাহাড়ের হয়তো পিকে একটু একটু স্নো আছে, কিন্তু এত বিউটিফুল। তার সাথে রিভারের যে মানে দুটোর কম্বিনেশনে দারুণ লাগছিল। তো লে ইন শর্ট ওয়াজ আ মানে ডোন্ট ইউ ওয়ান্ট টু কভার কি তোমার ফেভারিট জায়গাটা লে মার্কেট? ও হ্যাঁ, আমি যেটা বলতেই ভুলে গেছি। তারপর আমরা লে মার্কেট যাই, যেটা আমাদের গতকাল যাওয়ার কথা ছিল। তারপর আমরা যাই, তো আমি তো পাগল হয়ে যাই কোন মার্কেট গেলে। তো শুভদীপ তো একদমই পছন্দ করে না মার্কেটিং করতে। আর অন্যবার কি মানে মা বা কারোর সাথে থাকলে, যেমন পুরী গেলে মারা থাকে, বা আমার শাশুড়ি মাদের সাথে কোথাও গেলে, তো মায়েরা থাকলে কি হয়, একটা শপিং করতে একটা আলাদা এনার্জি আসে। এবার গেছি শুভদীপের সাথে, এবার বুঝতেও পারছি না। যাই হোক, আমি খুব ভালো বার্গেনিং করতে পারি না, বাট স্টিল আমি চেষ্টা করে 150-200 টাকা অবধি কমিয়েছি জিনিসে। তবে আপনারা বার্গেনিং করবেন, বার্গেনিং করলে ওরা কমায়। এখানকার লোকজন কিন্তু এমনি খুবই ভালো, খুবই পোলাইট। আপনি যদি ওদেরকে রিকোয়েস্ট করেন, ওরা ডেফিনেটলি নেগোসিয়েশন করছে।
আমি টুকিটাকি গিফট আইটেমস দিয়ে কিনেছি, যেরকম আপনাদের সাথে শেয়ার করেছি। মার্কেটেই একটা রেস্টুরেন্টে একটু খিদে পেয়ে গেছিলো বলে গেছিলাম, তো ওখানে আমি তো মাঞ্চাও ট্রাই করি আর শুভদীপ স্যান্ডউইচ কফি, তো খুবই ভালো ছিল ন্যাশ ক্যাফে। তো আপনারা চাইলে ওটা লে মার্কেটের ভেতরেই লেফট হ্যান্ড সাইডে পড়বে আপনাদের, তো ওটা আপনারা চেক আউট করতে পারেন। তারপর আমরা বাড়ি এসেছি, এই ডিনার টিনার করে এবার শোবো। কালকে আমরা এই হোটেল থেকে প্লাস লে থেকেও আমরা কালকে চলে যাব। তো কালকে কি কি লোকেশন কভার করব সবকিছুই কালকে আপনাদের ব্লগে আমি শেয়ার করব। তো আজকের ব্লগটা এটুকুই রাখলাম। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, রাইজ উইথ রূপসা 13। কিছু বলবেন? বাই। নমস্কার।